হালেমা একবার দেখাও ছেলেটাকে। শুনলাম চাঁদের চাইতে আফজা, কত সুন্দর ছেলে বলে তুমি পেয়েছো। সবাই আসে আমার দয়ার নবীকে দেখে যায়। একদিন কেটে গেল, 2 দিন, সুবহানাল্লাহ, আমার নবীর বরকত নেমে এসেছে। আমার নবীর ওপরে বরকত শুরু হয়েছে। অন্য ছেলেরা যত বড় হয়, আল্লাহ নবী অল্প দিনে অত বড় হয়ে আজ আছে। বলল কিছুদিন আপনার কেটে গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। এবার আমার মা আমিনা, আমার নবী পাকের মা আমিনা বসে একদিন চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ গো, অন্য ছেলেরা তো মক্কার আরো গেছে, ওদেরকে কাউকে 5 বার দেখে এসেছে, কাউকে 7 বার, কাউকে 8 বার। আমার নবীর বাপ দুনিয়ায় নাই, এই জন্য ছেলেটাকে দেখার মতো লোক নাই রে আল্লাহ। আমার ছেলেকে দেখতে যাওয়ার মতো মানুষ নাই। আমি না দুঃখে নিজের বুকটা সংশীর হয়ে আছে। বললো যে টাইমে মা বাড়ির ধারতে বসে কাঁদতেছিলেন, ওই টাইমে জানাবে আব্দুল মুত্তালিব ঢুকে গেলেন। আমেনা, ও আমেনা, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? বলে আব্বা গো, আজকে সকাল থেকে আমার বেটার কথা বড় মনে পড়ছে। আব্বা গো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বারবার করে মনে পড়ছে। ওই দেখেন হায়দারের বাবা, ওকে আপনার 2-4 বার 5 বার দেখে আসলো। তালহার বাবা গিয়ে তালহাকে দেখে আসলো। ওই তো জায়েদের বাবা বলে 6 বার গিয়ে দেখে এসেছে। কিন্তু আপনার পোতাকে যে হালিমা নিয়ে গেল, ছেলে এখন কেমন আছে দেখতে যাওয়ার জন্য। এই একটা মানুষ দুনিয়াতে আমার নাই গো বাবা। আপনাকেও বলতে পারি না, আপনার তো 100-র ওপর বয়স হয়ে গেছে, এই 100 বছরের অধিক বয়স। ওই মানুষটাকে কি আপনার কিছু বলা যায়? আব্বা জান, একটু খবর খোয়ালে আমার জন্য কাউকে পাঠাইলে হয়তো না। দেখা গেল আমিনাতে আর আব্দুল মুত্তালিবের কথা হচ্ছে, নিজের বৌমা আর শ্বশুরের কথা হচ্ছে। আমার আব্দুল মুত্তালিবের এই এক বেটা, যার নাম